গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকেও সকালে ঘুম থেকে উঠেই ছাদে এসেছি। আর এই যে দেখছেন জবা ফুলের গাছটা, এটা হচ্ছে লক্ষ্মী জবা। কালকে নতুন এনে দিয়েছে আপনাদের দাদাভাই। আর এদিকে একটা রানী কালারের জবা ফুটেছে আর একটা সাদা জবা ফুটেছে। আর শুধু লক্ষ্মী জবা গাছটাই এনেছে গন্ধরাজ ফুলের গাছটাও। এই ফুলের গাছটা জানেন আমার ভীষণ প্রিয়। আর শুধু এটা কেন, যে কোনো সাদা ফুলের গাছ কিন্তু প্রিয়। আর দেখুন, আজকে সকালবেলাতেই আপনাদের দাদাভাই আমাদের পুকুর থেকে একটা কত বড় মাছ ধরেছে। মোটামুটি 5 থেকে 6 কেজি হবে রুই মাছটা। আর মাছটা একদমই জ্যান্ত, কোথাও আঘাত খেয়ে মাছটা আর জলের গভীরে যেতে পারেনি। সচরাচর এত বড় মাছ তো একটু পুকুরের গভীরেই থাকে, আর আঘাত লাগার কারণে মাছটা আর পুকুরের গভীর পর্যন্ত যেতে পারেনি। ওপরেই বেশ পাড়ের সাইডেই খাবি খাচ্ছিল। আর আপনাদের দাদাভাই যাচ্ছিল বাজারে। এখন মোটামুটি 7:30 পৌনে 8টা মতন বাজে। আর বাজারে যেতে গিয়ে দেখতে পেয়েই ঝপাত করে জলে লাফ দিয়ে নেবে। মাছটাকে তো প্রথমে তুলতে পারে না, কেন মাছটা পুরো জ্যান্ত, আর এত বড় মাছ বাগে আনাটাও কিন্তু বেশ পরিশ্রমের কাজ। তো মাছ এখন কাটাকুটি চলছে। প্রথমে মাছের পাখনাগুলি কেটে নিল, আর বুঝতেই পারছেন মাছটা কিন্তু বেশ বড়। আর এখন মাছের আঁশ ছাড়াচ্ছে। আর আপনাদের দাদাভাই তো পুরো স্নান করে ফেলেছে, আমি মাথাটা পুছিয়ে দিয়েছিলাম। এখন আমার শ্বশুরমশাইও ঘুম থেকে উঠে পড়েছে। প্রায় 8টা বেজে গেছে। মোটামুটি মাছটাকে পুরোপুরি পরিষ্কার করতে 2 ঘন্টা মতন সময় লেগে গেছে। আর ওইদিকে পাশের ফ্ল্যাটের ওই প্রীতিশ আর প্রিয়াংশু এসছে এত বড় মাছ দেখে। আসলে আমিই ফোন করেছিলাম, দেখে যা শিগগিরই। এত বড় জ্যান্ত মাছ তো সচরাচর বাজারে গিয়ে দেখতে পাওয়া যায় ঠিকই, তবে অত ছোট বাচ্চাদের তো বাজারে নিয়ে যাওয়াটা সম্ভব না। তাই আর কি ফোন করে আমি ডেকেছিলাম। তো ওরা বেশ কিন্তু আনন্দ পেয়েছে মাছগুলি দেখে। তো আমার শ্বশুর বটিটা এখন ধরেছে বাবা, নালে মাছটা কাটতে পারছে না আপনাদের দাদাভাই। আর জ্যান্ত মাছ তো গায়ে প্রচণ্ড লোদ ছিল। আরও খুবই সাবধানে কাটছিল যাতে পিত্তটা না গলে যায়, তাহলেই কিন্তু মাছটা পুরো তেতো হয়ে যাবে। আমার না চ্যানেলের নামটা মনে নেই, তবে একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমি খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, পাশে আছি, তুমিও আমার পাশে থেকো, নতুন বন্ধু হলাম। তো খুব সরি দিদিভাই, আপনার চ্যানেলটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি কালকের ব্লগে অবশ্যই আপনার নামটা নেব। আর আমিও আপনার পাশে থাকলাম। আর এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ, খুব ধন্যবাদ। আর একটা টুহা ডেলি ব্লগ চ্যানেল থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি আপু, আর মুড়ি মাখা বেশ ভালো লেগেছে। আর ওই দিদিভাও কমেন্ট করেছে কিন্তু মুড়ি মাখাটা ভালো লেগেছে। তো দুজনকেই খুব ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর আপনার চ্যানেলের নামটা আমি অবশ্যই কালকে বলবো। তো মাছ টাছ কেটে কুটে উঠে সব কিছু ওদিকে পরিষ্কার করতে মোটামুটি 2-2.5 ঘন্টা তো সময় লেগেইছে। আর তারপরে আমি টিফিন করেছিলাম। আজকে না টিফিনে চাউমিন করেছিলাম। আর চাউমিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা আছে দেখে আমি আর চাউমিনের ভিডিওটা করিনি। আর তখন করার মতন মুহূর্তও ছিল না, অসম্ভব সবার খিদে পেয়ে গেছিলো। আর ওই জন্য খুব তাড়াহুড়ো করে চাউমিনটা বানিয়ে ফেলেছিলাম। তো এখন টিফিন কমপ্লিট করে টিফিন খেয়ে দুপুরে রান্না বসাচ্ছি। আজকে দুপুরে বেশি কিছু রান্না হবে না, হবে আমের ডাল, পটল ভাজা আর মাটন এনেছে, মাটন কারি করব। কেন, কালকে বলেছিলাম আজকে একটা বিশেষ দিন, আর সেই বিশেষ দিনটা হচ্ছে আমার বার্থডে, আমার জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে আমি মাকে কিছু কথা বলতে চাই। আমার মা আমার সৃষ্টিকর্তা, আমার শিক্ষিকা, আমার গুরুজন, আমার সম্পত্তি, আমার আবেগ। তাকে নিয়ে অনেক কিছু বলার থাকে, কিন্তু আমার কাছে যে ভাষা বড্ডই কম পড়ে যায়। যতই বলি না কেন তার ব্যাপারে, লাইনটা শেষ আর হতে চায় না কিছুতেই। আমি তোমার মতন হতে পারিনি এখনও অবশ্যই, আর কোনো দিনও হতে পারবও না। তবে যতদিন থাকবো আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার ছায়ার নিচে আমি থাকতে চাই। তবে তোমায় পেয়ে আমি ধন্য, পরজন্মেও তোমাকেই চাই। তোমার কোলটা যে আমার বড্ড প্রিয়, বড্ড আবদারের, বড্ড আদরের, বড্ড শান্তির জায়গা। জানি না
আগের জন্ম বলে যদি কিছু থেকে থাকে সেখানে কোনো পুণ্যি করেছিলাম হয়তো, তাই এ জন্মে তোমাকে পেয়েছি। তোমার গায়ের ওই গন্ধটা যেন কত সাহস আনে আমার মনে। শরীর অসুস্থ থাকলেও মনে ভাবলেই, ওই গন্ধটা অনুভব করলেই শরীরটা সুস্থ হয়ে যায়। পরজন্মে কিন্তু তোমাকেই চাই মা হয়ে। তবে যদি আমি তোমার মা হই তাহলে কিন্তু রাগটা একটু কম দেখাতে হবে, জেদ বেশি দেখালে চলবে না। রাগ জেদ কোনো কিছুর সমাধান নয়। এটুকুই বললাম। আবার যদি কখনো লিখতে পারি তাহলে আবার বলবো। তো আজকে জন্মদিন উপলক্ষে তো আপনাদের দাদাভাই সকাল সকাল একটা বড় সারপ্রাইজ আমার জন্য নিয়ে চলে এসেছে, একটা অত বড় ওজনের মাছ। আর আমি এই কাটাপোনা বা রুই কাতলা জাতীয় মাছটা খেতে তো বড্ডই ভালোবাসি। তবে এখন শরীরটা ভারী হয়ে যেতে ওই ভারী মাছগুলি খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছি। তাও আজকে রান্না করেছি ঠিকই, তবে এখন আমি মাটনটা বসাচ্ছি। পটল ভাজাটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, উপর করে দিয়েছিলাম, আবার ভাতটা তুলেও নিয়েছি। আর এখন মটন কারিটা বসিয়ে দিচ্ছি। তারপরে ডালটা সম্বাদ দেবো, আর মাছটা সবার লাস্টে করব। অতটা মাছ কত অল্প সময়তেই বলবো, কেন আমাদের বাড়িতে তো আর মাছের দোকানের মতন অত বড় বঁটি নেই। তাও আমার এই ঘরের বঁটিতেই আপনাদের দাদাভাই কত সুন্দর করে মাছটাকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রেখে দিল। তবে আশেপাশের বাড়ির সবাইকেই দিয়েছি, সবাই দেখেছে, বেশ আনন্দও পেয়েছে মাছটা যখন ধরে আনছিল। তাই মোটামুটি প্রত্যেকটা ঘরেই ফ্ল্যাটের সবাইকে দেওয়া হয়েছে, জেঠিদেরও দেওয়া হয়েছে, আমার মায়ের বাড়িতেও পাঠানো হয়েছে। আর আমরা রাত্রে খাবো মাছটা। দুপুরবেলায় মাটনের সাথে মাছ আর খাইনি। অত বড় মাছটা কেটে কুটে কমপ্লিট করার পরে কিন্তু বেশ আনন্দ আর মজাও হচ্ছিল। তবে অনেকখানি ডিম হয়েছে কিন্তু মাছটার পেটে। ডিমটা কালকে রান্না করব বা পরশু রান্না করব, যাই হোক। তবে এখন মটনের মশলাটা বেশ কিন্তু ভালো মতন কষিয়ে নিয়েছি। আর মাটনটা কিন্তু টক দই লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর অন্য কিচ্ছু দিইনি। কোনো সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কিচ্ছু না, নাথিং। জাস্ট নুন আর টক দই দিয়ে মেখে রাখা হয়েছিল। আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন মটনটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে যেরকম নর্মালি কষানো হয় কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করে মাটনটা প্রেশারে দিয়ে ইন্ডাকশানে দিয়ে দিয়েছিলাম। আজকে রেকর্ড হয়ে গেছে বলতে পারেন। আমাদের ঘরে মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে টিফিন খাওয়া কমপ্লিট হয়েছে। আর আজকের বেলা 12টা বেজে গেছে টিফিন খেতে, কেননা মাছের চক্করে। ওই দিকটা সব কিছু তো সামলাতে হবে, আর ওই দিকটা জল থাকাকালীন কমপ্লিট করতে হবে, কেন মাছ ধুতে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে। তবে প্রথমে পুকুর থেকেই আপনাদের দাদাভাই মাছটা ধুয়ে এনেছে কেটে কুটে নেওয়ার পর, তারপর বাড়িতে এসে কলের জলে ধুয়েছে। তবে কিন্তু বেশ পরিশ্রম করেছে আজকে আমার জন্মদিনে ঘুম থেকে উঠেই। অত বড় মাছটা পুকুর থেকে ধরে এনে তাকে কেটে কুটে সাইজ করে রেখে দেওয়াটা কিন্তু চারটেখানি ব্যাপার নয়। মাছের মাথাটা বাবাকে দিয়ে বাজার থেকে টুকরো করে কাটিয়ে আনা হয়েছিল। আর মাছের মাথাটা আমি জেঠিকে দিয়ে দিয়েছি। জেঠিকে বলেছি তুমি মুড়িঘণ্ট করবে। আমি না মুড়িঘণ্ট রান্নাটা ঠিকঠাক পারি না করতে, তো সেই কারণে জেঠি কিন্তু দারুণ করে মুড়িঘণ্টটা। জেঠিকে বলেছি তুমি রান্না করে আমাকে একটু দিও। জেঠির হাতের মুড়িঘণ্ট খেতে আমার কিন্তু বেশ লাগে। আর এদিকে মাটনটাও কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন আমি গরম জলটা অ্যাড করে দিলাম। আর প্রেশারে দিয়ে 2-3টে সিটি দেওয়ার পরে আবার কড়াইতে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই মাটনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে ডালটা সম্বার করে নেবো। আর আমের ডাল যেহেতু বেশি কিছু দেওয়ার তো নেই, শুধু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা রেডি করে নিয়েছিলাম। আর গরমকালে একটু আমের ডাল হলে কিন্তু খেতে ভালোই লাগে। আর আমি সেদিন যে আমের আচার করে রেখেছিলাম, আমের আচার তো আছেই, তাই আলাদা করে চাটনি তৈরি করতে হয়নি। শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর এখন সর্ষেটা দিয়ে দিলাম। তবে এবারে সাদা সর্ষে এনেছে। সর্ষেটা দিয়ে একটু হাতা দিয়ে প্রেস করে দিচ্ছিলাম, যাতে সর্ষের থেকে স্মেলটা ডালের মধ্যে ছড়িয়ে পড়ে। এবারে ডালটা ঢেলে দেবো। ডালটা দেওয়া মাত্রই কিন্তু একদম ডালটা ফুটে উঠেছে, তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ডালটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আর তারপরে মাছটা বসিয়ে দেবো। অত বড় মাছটা কি সুন্দর করে কিন্তু কেটে কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে টিফিন গাড়ি করে রেখে দিল।
দেখুন মনেই হচ্ছে না যেন অত বড় মাছটা, এটা মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা নর্মাল কাটাপোনা মাছ। একটা টিফিন বক্সে তো পুরোটা মাছ ধরেনি, আমাদের জন্য যেটুকু রেখেছি তাই দুটো টিফিন বক্সে করে রাখা হয়েছিল, একটা এখন রেখে দেওয়া আছে আর এইটা করে ফেলছি। মাছের ঝালটা অবশ্য আজকের নিরামিষেই করেছি, শুধু টমেটো আদা আর সামান্য একটু জিরে, আদার সাথে যেহেতু বাটাই ছিল তো আলাদা তো সেটা আমি করতে পারবো না, তাই অল্প একটু আদা জিরে বাটা আর টমেটো পেস্ট দিয়েই মাছের ঝালটা করেছি। মাছ সবকটা ভেজে নিলাম, এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝালটা আজকে করেছি। প্রত্যেক দিন আমি অন্যান্য সময় কিন্তু এমনি গোটা জিরেটাই দিই, তবে এবারে কালো জিরে দিলাম। তবে দিতে গিয়ে মনে হলো যেন তেলটা একটু বেশি আছে, তাই তেলটাকে একটুখানি পাশে ছোট্ট একটা কাপের মধ্যে তুলে রাখলাম, যে মশলা কষাতে যদি মনে হয় যে তেলটা কম আছে তখন দেবো, কেননা বেশি তেল তো খাওয়া শরীরের পক্ষে ভালো না, সেই কারণে। তো এখন কালো জিরে ফোড়ন দিয়ে দেখুন আমি একবারে মিক্সির বাটির মধ্যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম। কিছুটা ভাজা ভাজা করে নিয়ে একে একে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম মাছের ঝালে। আর আজকে বিকেলের পর থেকে মেয়ের প্রজেক্টের একটু কাজ করছিলাম, সেই কারণেই আমার ভিডিওটা আপলোড করতে আপনাদের সঙ্গে দেরি হয়ে গেল। তবে আজকের পুরো প্রজেক্টটা দেখাতে পারবো না, কেননা এটা আমার কমপ্লিট করতে বেশ রাত হয়ে যাবে। আমি আপনাদের কালকের পুরো জিনিসটা কমপ্লিট করাটা দেখাবো। আর মেয়ে আর কিছু ফুল বানাচ্ছে প্রজেক্টের জন্যে, সেটা অন্য ঘরে, তাই আমি এখন উঠে গিয়ে ভিডিও করতে পারছি না। আর পুরো কমপ্লিট করা প্রজেক্টটা আমি আপনাদের কালকে শেয়ার করব। আর কালকে দেখে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো মেয়ের প্রজেক্টটা। প্রজেক্ট দিয়েছিল বাঁশের ফুলদানি, কিন্তু বাঁশের ফুলদানি সেটা কিন্তু বেশ কঠিন প্রজেক্ট বলতে পারেন। তো এখন মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর ভেজে রাখা মাছগুলিও কিন্তু মশলা কষার মধ্যে দিয়ে দিলাম। এবারে মাছ মশলা একসাথে ভালো করে কষে যাওয়ার পরেই আমি জলটা অ্যাড করে দেবো। আর যেহেতু মাছের মধ্যে কোনো রকম সবজি বা আলু কিছুই দিইনি, প্লেন শুধুই করেছি, তাই বেশি জল আর দিলাম না, অল্প জলেই কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছিলো। মাছটা রান্না করলেই আমার কিন্তু আজকের মতন রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে দেখিয়ে নেবো জন্মদিনে কি কি গিফট পেলাম। মায়ের বাড়ি তো যাওয়া হয়নি, যেতে পারিনি আর কি, তাই মায়ের বাড়ির থেকে কোনো রকম গিফট পাইনি, গিফটটা ডিউ আছে আমি জানি। তো দেখুন আমার বড় মেয়ে দিয়েছে বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলস আর এই গ্রিন কালারের একটা ধনেপাতার চাটনির লজেন্স, আপনাদের দাদাভাই 500 টাকা। আর এদিকে আমার ছোটো মেয়ে এই যে পাঞ্জাবি তড়কা, এই চিপসটা আর দুটো লজেন্স দিয়েছে। আর এই যে বলছিলাম মেয়ের প্রজেক্ট বাঁশের ফুলদানি, আমি এখন রং করছি বসে বসে। তো কিছুটা কালার করা হয়ে গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই কালারটা শুকানোর পর আবার এক কালার করতে হবে, তারপরেই পুরোটা আপনাদের সঙ্গে কালকের আমি শেয়ার করতে পারবো। তবে বাঁশটা কেটে কুটে ফিট করে দিয়েছে আপনাদের দাদা ভাই, আর মেয়ে এই ক্লে দিয়ে, মল্টেড ক্লে দিয়ে এই ফুল পাতা এগুলি সব করেছে। আর নিচের যে দেখছেন গোল গোল, ওগুলি হচ্ছে কিউলিং পেপার, ওগুলি দিয়েও নিচেটা ডিজাইন করেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। তবে আপনাদের একটা নিউজ বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু আর কদিন পর আসতে চলেছে একটা অন্যরকম ভিডিও, দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন। গুড নাইট।